শোনো, আমরা আজকে আসছি কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না, স্লোগানের দরকার নেই, অতিরিক্ত কোনো স্লোগানের দরকার নাই। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, আমরা রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আসি নাই, কোনো ভোটের জন্য আসি নাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত অত্র এলাকার জনগণ, সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, সারা বাংলাদেশ ছিল একটি কারাগার। আমি ছিলাম জেলে, একরকম তুলনামূলকভাবে আপনাদের থেকে ভালো ছিলাম। কিভাবে ভালো ছিলাম? আপনার ঘরে থেকে চিন্তা করতে হয়েছে আপনার সন্তানের জন্য স্কুল থেকে ফিরবে কিনা, আপনাদের চিন্তা হয়েছে আপনার স্বামী বাসায় ফেরত আসবে কিনা, আপনাদের সব সময় টেনশন হয়েছে আপনার ছোট্ট শিশুটি স্কুল থেকে সুস্থভাবে আবার আপনার কোলে ফেরত আসবে কিনা, আপনাদের টেনশন ছিল আপনাদের মা বোনেরা রাস্তায় বের হলে তারা সম্ভ্রম নিয়ে আবার ফেরত আসবে কিনা। এরকম একটা পরিস্থিতির ভিতর আমরা বাংলাদেশে পার করেছি দীর্ঘ সময়, এবং আপনাদের মনের কষ্ট আমি বুঝি, আপনাদের সকলের মনের বেদনা আমি বুঝি। একইভাবে আমিও নির্যাতিত, যেভাবে বলতে পারেন আমি আমার পরিবারের সাথে 9 বছর ধরে বিচ্ছিন্ন। আমার মেয়ে এক জায়গায় থাকে, আমার ওয়াইফ এক জায়গায় থাকতো, এবং পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে কোথাও কাউকে জানিয়ে কে কোথায় আছে সেই খবর আমরা কাউকে জানাতে পারতাম না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা পার করেছি। যাই হোক, আমাদের বুকের থেকে এখন পাথরটা সরে গেছে, কিন্তু আমরা ক্ষমতায় আসি নাই। আপনারা যে ক্ষমতা উপভোগ করবেন সেই সময়টা পাথরটা সরে যাওয়াতে আমরা নিঃশ্বাসটা নিতে পারছি। সুন্দরভাবে নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে আমরা বেঁচে আছি। সামনের দিনগুলোকে আমরা কিভাবে সংগঠিত করব, আমরা সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। আজকের প্রোগ্রামটা আগেই বলেছি, কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, আমি রাজনৈতিক উদ্দেশ্যে আসি নাই। আমাদের জেএম ফাউন্ডেশনের উদ্যোগে এখানে একটা আমরা শীতবস্ত্র বিতরণ অর্থাৎ কম্বল বিতরণ করব। আমাদের কম ভাগ্যবান জনগোষ্ঠী করছে, এখানে বিশেষভাবে সহযোগিতা করছে এই জেএম ফাউন্ডেশন নাম, কিন্তু কন্ট্রিবিউশন করেছে আব্দুল সত্তার সেলিম, কন্ট্রিবিউশন করেছে শাহরিয়ার জিয়া, কন্ট্রিবিউশন করেছে কবিতা। এই আমার বক্তব্য ছাড়াও অনেক আমাদের সিনিয়র নেতা এখানে আছে যারা বক্তব্য দেয়নি। আমাদের কাজী সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়েত, আমাদের অ্যাডভোকেট আবু তাহের, আমাদের জহিরুল আলম জহুর, ওরা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেয়, ওরা উত্তর জেলার বিভিন্ন পর্যায়ে ওরা নেতৃত্ব দেয়। এইসব নেতৃবৃন্দ আপনাদেরকে দেখার জন্য, আপনাদের অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে করেন কিনা এগুলো দেখার জন্য এসেছে। সবার পক্ষ থেকেও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। যাই হোক, জেএম ফাউন্ডেশনের উদ্যোগে সামনে আমরা আরো অনেক কিছু করব। অনেক কিছু বলতে কি, আমরা বৃত্তি দিব, আপনাদের সন্তানদের জন্য একটা বৃত্তির ব্যবস্থা হবে। সামনে এগুলো কোন দিতে হবে, কি পদ্ধতিতে হবে সেটা আমরা পরবর্তীতে জানাবো, এবং আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে এই বিষয়গুলো হবে, আপনাদের মতামত নিয়ে এই কথাগুলো হবে। সেই জন্য আর বিশেষ কিছু বলবো না, আমাদের শুধু নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো, মানুষ দখল করে দিব, দখল করার ব্যবস্থা করব, প্রশাসনিক সহযোগিতা দিব এবং সর্বস্তরের সহযোগিতা দিব। একইভাবে আমাদের কোন নেতৃবৃন্দ যদি অন্যায়ভাবে কারো জায়গা জবরদস্তি দখল করে নেই, তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিতে ছাড়বো না। কিন্তু সেজন্য সবাই সুশৃঙ্খলভাবে চলতে হবে, এবং সুশৃঙ্খলভাবে কাজ করলে আমাদের জনগণের রাস্তা অর্জন করতে হবে। ভোট আমাদের তখন আর চাইতে হবে না, ভোট অটোমেটিক আমাদের দেওয়ার জন্য রেডি থাকবে। সম্মানিত এলাকাবাসী, অনেকদিন পর আপনাদেরকে চেহারা দেখছি। আমার খুব সামনের সারি, অনেকে স্টেজে না, কিন্তু সামনের সারিতে আমাদের অনেক মূল্যবান ব্যক্তিগণ, আমাদের অনেক স্বনামধন্য ব্যক্তিগণ বসে আছে। তাদের সবার নামে উল্লেখ করে আমি ব্যক্ত করতে পারছি না বলে মনে কষ্ট আছে, কিন্তু আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট স্বীকার করে এসেছেন, আমাকে সম্মানিত করার জন্য, অনেকে আমাদেরকে এক নজর দেখার জন্য এসেছেন। তাদের মনের আকুতি আমি বুঝতে পারছি। সম্মানিত এলাকাবাসী, সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা আরও বিভিন্ন কর্মসূচি, দলীয় কর্মসূচির বাহিরেও অনেক ধরনের কর্মসূচি নিয়ে আমরা আসবো। আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। এবং এইখানে আরও একটু বিষয় আছে, আপনাদের একটা বিষয়, আমি এখানে প্লটের একটা সমিতি আছে,
কল্যাণ সমিতি একটা কমিটিও হয়েছে, এটা সমাজ কল্যাণ থেকে অ্যাপ্রুভ করেছে। এখানে আমি সমাজ কল্যাণ অফিসারের সাথে কথা বলছি, আরো কিছু হয়তো আমরা রিসাফল করার চেষ্টা করব এবং ওইখানে আরো সংযোজন বিয়োজন করে নেতৃত্বে যারা আছে তাদের মাধ্যমে ওয়ার্ডগুলো কার্যক্রম চলবে। ওয়ার্ডগুলোর কার্যক্রম করার মাধ্যমে পরবর্তীতে আরেকটা সম্মেলনের মাধ্যমে যাতে কমিটিগুলো আবার পুনর্ভাবে নির্বাচনের মাধ্যমে 1 বছর পরে হোক, এদের মেয়াদে আছে 25 সাল পর্যন্ত, এর ভিতরে ওরা অন্য কার্যক্রম করে ব্যবস্থা নেবে। আর বিশেষ কিছু বলবো না, উপস্থিত সকল এই রোদের ভিতরে এই দিনের মধ্যে আপনারা অনেক সব কাজ পেলে এখানে এসে সহযোগিতা করার জন্য সবারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রতীকীভাবে 8-10 জনকে শুধু কম্বল দিব, আর সবার কাছে আমাদের নেতৃবৃন্দ বাসায় পৌঁছে দিবে বা ওনাদের স্লিপের মাধ্যমে যেভাবে দেওয়ার সেভাবে দিবে। আমার আরও কিছু কর্মসূচি আছে, আপনাদের সাথে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছে এবং সামনের দিনগুলোতে একসাথে থেকে সীতাকুণ্ড সহ অত্র এলাকার উন্নয়ন এবং এখানে ভোট কেন্দ্রের বিষয়ে যে আলাপটা হয়েছে সেই বিষয়েও আমি আমাদের নির্বাচন কমিশন অফিসের সাথে আলাপ করব। সব মিলে আপনারা ভবিষ্যতে সবাইকে একসাথে নিয়ে সীতাকুণ্ড সহ অত্র অঞ্চলের সার্বিক উন্নয়নে, চট্টগ্রামের উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।